উহারা তাহার মস্তকের উপর তাহার বিরুদ্ধে এই দোষ কথা লিখিয়া রাখিয়া দিল, এই ব্যক্তি ইহুদীদের রাজা। যথাযথভাবে পূর্ণ করতে পারে, পালন করতে পারে এবং আমাদেরকে শিক্ষা দিতে পারে। এবং সেই যীশু খ্রিস্টের বিশ্ববিদ্যালয় ঈশ্বরের সেই প্রেম ভালোবাসা আমাদের কাছে প্রকাশ হয়েছে। আমাদের পাপের জন্য যিশুর জীবনকে ক্রুশে দিয়েছিলেন যাতে রক্ত দ্বারা আমরা শুচি পবিত্র হতে পারি। প্রথম বাড়ি সুসমাচার তার 34 পদ। কিন্তু ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না, এবং অল্পদিনের জন্য অনুরোধ করিতেছে। অর্থাৎ ধর্মের একমাত্র যিশু, আমি আপনি পাপী, আর এই পাপীদের জন্য পৃথিবীতে তাকে আসতে হয়েছিল। আমরা যদি তোমার ক্ষমা প্রাপ্ত হতে পারি, আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করে সমান করে দাও, ক্ষমা করে দেবে আমাদের পাপ ক্ষমা করে। তোমার অনুগ্রহ আমি ধন্য হয়েছি। আমরা অভিযোগ পরিবার চিন্তাই করি তুমি অবশ্যই কোনো আমাদের সাহস বিশ্বাস ও সত্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার অভাব আছে। খুশির মধ্যে প্রভু যিশু আপন মাতাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। আর প্রিয় শিষ্য জগনকে বললেন, ওই দেখো তোমার মাতা। এবং প্রভুকে নিয়ে যায় বিচার করতে। সেই ইহুদীদের বিশেষ বিচারালয় ছিল, সেই বিচারালয়ের কোর্টের নাম ছিল সালিমের কোর্ট। এবং সেখানে প্রভুর বিরুদ্ধে তারা 4টি অভিযোগ এনেছিল। তারা বলছিল প্রভু নিজেকে ঈশ্বর পুত্র বলে দাবি করছেন। তিনি ইহুদীদের রাজা বলছেন নিজেকে। তিনি মানুষকে উত্তেজিত করছেন যেন মানুষ রাজকর না দেয়। আচ্ছা, ফোন আসে, আপনার মা অনেক অসুস্থ। তোমার জাতি বাড়ি দ্বারা মাতৃজাতিকে তথা গর্ভধারীকে বিশেষ সাহায্য দান করছে। যা আমরা বুঝে পাই মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায় 46 পদ। মথি লিখিত সুসমাচার 27 অধ্যায় 46 পদ। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ। যদি আমরা তোমাকে গ্রহণ করতে পেরেছিল, তাই তুমি আর তাই চলতে পারে গভীর আপনি সকলকে গ্রহণ করেছিলেন। সমস্ত এখন সমাপ্ত হইল বাংলা শাস্ত্রের প্রথমটা যুক্ত হয়, এই জন্য কহিলেন আমার এই ভাষা পাইল অবতীর্ণ হওয়ার পূর্বে মোটিভাইজেশন সঙ্গে এটাই তারা ছিলেন। তুমি যে দেখার মাত্র যাতনাগ্রস্ত হবে এই তোমার ঘটনা ছিল না। ঈশ্বরের হাতে Amen.
ছটি বাণী আমরা শ্রবণ করলাম। আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন তারা খুব সুন্দরভাবে বাণী বিশ্লেষণ করেছেন। এখন আমরা সপ্তম বাণীতে করেছি। আমরা প্রত্যেকেই জানি যে ক্রুশ থেকে প্রভু যিশু 7 বার মুখ দিয়েছেন। সপ্তম তথা শেষ বাণীটি হল আত্মীয়স্বর্গের প্রার্থনা। সুস্থতা, সুরক্ষা, সমৃদ্ধি আমাদের সকলের সঙ্গে এখন থেকে নিত্যকাল বিরাজ করুক। আমি ভাবলাম তোমরা চলে গেছো, কি করে চলে যাবো? না বলে কি করে চলে যাবো? আমরা যেখানে এই চাট মশলা এনেছিলাম সব দেওয়া আছে। এই বাড়ি